আলেমদের কামড়াকামড়ি না করলে হয় না। আলী হাসান উসামা সাহেব মুজাফফর বিন মুহসিন সাহেবকে নিয়ে কি ধরনের বক্তব্য দিচ্ছে, চলুন একটু শুনে আসি। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে আলী হাসান উসামা সাহেব এখানে মুজাফফর বিন মুহসিন সাহেবকে বন্ড মৌলবী, দুই পয়সার মৌলবী বলে সম্বোধন করেছে। আসলে এটা কি কোনো প্রতিবাদের ভাষা হতে পারে? আলী হাসান উসামা সাহেব, আপনি এখানে পারতেন মুজাফফর বিন মুহসিন সাহেব যেই দলিলের আলোকে বলেছে সলাতুল জানাজা হয় নাই, সেই দলিলটাকে আপনি খণ্ডন করতে পারতেন। আপনি একজন মুফতি সাহেব, অবশ্যই আপনি একজন প্রাজ্ঞ, বিজ্ঞ এবং গবেষক। তাহলে আপনি হাজার হাজার জনতার সামনে এইভাবে একজন আলেমকে হ্যায় প্রতিপন্ন কেন করছেন? তার মানে ব্যাপারটা এরকম হয়েছে যে মুজাফফর বিন মুহসিন সাহেব যেভাবে তিনি কামড় দিয়েছেন, আপনাকেও ঠিক সেভাবেই কামড় দিতে হবে। এইভাবে যদি একে অপরকে কামড়াকামড়ি করতে থাকেন, মাঝখানে হবে কি জানেন? হাদিস অস্বীকারী, নাস্তিক, এথিস্ট, হিন্দুত্ববাদ, বৌদ্ধবাদ, খ্রিস্টবাদ, যত ধরনের বাতিল, পরিত্যাজ্য, ভুয়া মতাদর্শের লোকেরা আছে, তারা হিহি করে হাসি দিবে। এজন্য আলী হাসান উসামা সাহেব, আপনার এই বক্তব্যটাকে আমি মন প্রাণ ভরে অবশ্যই ঘৃণার সাথে প্রতিবাদ জানাচ্ছি। আপনার থেকে এ ধরনের বক্তব্য আমি আশা করি নাই। আপনি দলিলের আলোকে আলোচনা করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, ইদা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাআখলিসু লাহু দুআ, যখন তোমরা মৃত ব্যক্তির উপরে সালাত আদায় করো, ফাআখলিসু লাহু দুআ, তখন তোমরা তার জন্য শুধু দোয়া করো। এ কথা আল্লাহর রাসূল বলেছেন। এটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে কওলি হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে এনেছেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। তাহলে এই হাদিসটা তো আপনি উপস্থাপন করতে পারতেন, কিন্তু আপনি বিপরীতমুখী হাদিস উপস্থাপন না করে দুই পয়সার মৌলবী, ভণ্ড মৌলবী, এই সমস্ত শব্দ কেন আপনি উল্লেখ করলেন? আপনি তো হানাফি মাযহাবকে কলঙ্কিত করলেন। কারণ যে আপনার সাথে বাজে আচরণ করবে, খারাপ আচরণ করবে, আপনি তাকে বুঝিয়ে দিবেন, সমঝিয়ে দিবেন। আপনি একজন আলেম। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা, এভাবে ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, উত্তম ভাবে আপনি মানুষদেরকে দাওয়াত দিবেন। এটা না ছিল আপনার রীতিনীতি। তাহলে আপনি কেন মুজাফফর বিন মুহসিন সাহেবকে দুই পয়সার মৌলবী, ভণ্ড মৌলবী, এই সমস্ত শব্দ কেন উল্লেখ করলেন? মুজাফফর বিন মুহসিন সাহেব কে? তিনি কি আমাদের পর? তিনি কি হাদিস অস্বীকার করেন? তিনি কি কোরআনুল কারীমের কোনো একটা আয়াতকে অস্বীকার করেন? তিনি কি নবী রাসূলদেরকে নিয়ে গালাগালি করেন? তিনি কি সাহাবায়ে কেরামকে নিয়ে তোয়ান করেন, সমালোচনা করেন? অসম্ভব। দুই একটা ইখতিলাফি মাসালায় তিনি যদি ইখতিলাফ না করতে পারেন, তাহলে তিনি আলেম হয়েছেন কেন? ইখতিলাফ তো করতেই পারেন। তবে হ্যাঁ, আপনি এই প্রতিবাদ করতে পারেন যে ভাই আপনার ইখতিলাফটা যেন শালীন হয়, সুমার্জিত হয় এবং মানুষ যেন এই ইখতিলাফ থেকে কিছু শিখতে পারে। এইভাবে না আপনি প্রতিবাদ করবেন। কিন্তু আপনি যেভাবে প্রতিবাদ শুরু করে দিলেন, আপনিও তো তাকে কি করলেন? ভণ্ড বইলা দিলেন। তাহলে এই লোক তো আবার আব্দুল মালিক সাহেবকে বা হানাফি মাযহাবের গরানার যারা আছে তাদেরকে আবার ভণ্ড বলবে। এভাবে যদি মুসালসাল চলতে থাকে, তখন তো তৃতীয় পক্ষ এসে কইব কি, এই দেশে মোল্লাদের থাকার দরকার নাই। এই মোল্লাগো পীড়া, এগোর জ্বালা যন্ত্রণা আমরা বাঁচতেছি না। অলরেডি বিভিন্ন চাষটলে যায় আর আলোচনা শুনি যে হুজুর এই দেশটা রেখাই লাইছে। কেন? এই যে দ্বিপাক্ষিক একটা অবস্থান, এই পক্ষ সেই পক্ষ। তাই আমি বলছি, আপনি এবং আমাদের আহনাফ মাযহাবের যত ওলামা হযরতগণ আছেন, বক্তব্য দিবেন। যদি কোনো ধরনের ব্যক্তিবর্গরা ভিন্ন ধরনের মতাদর্শ লালন করে বক্তব্য দেয়, ইখতিলাফি মাসালায় বক্তব্য দিতে গিয়ে কোনো শব্দ এদিক সেদিক করে ফেলে, তাহলে তাকে সেইভাবে ধরিয়ে দিবেন। এই যে লুৎফর রহমান ফরায়েজি সাহেব ওপেন চ্যালেঞ্জ করেছেন, এবং লুৎফর রহমান ফরায়েজি সাহেব, হাসান রাইয়ান, তাহমিদুল মাওলা,
একটি ডিবেট করেছে আরও 6 বছর পূর্বে হায়াতুন নবী সংক্রান্ত বিষয় নিয়ে শেখ আকরামুজ্জামান সাহেবের সাথে। আরও বেশ কিছু সংখ্যক এই সালাফি আহলুল হাদিস ভাইরা উপস্থিত ছিলেন এবং সেখানে মাযহাবে আহনাফের পক্ষ থেকে তাহমিদুল মাওলা উপস্থিত ছিলেন, হাসান রাইয়ান উপস্থিত ছিলেন, লুৎফর রহমান ফরাইজি সাহেব উপস্থিত ছিলেন। খুব সুন্দর আলোচনা হয়েছে এবং এখানে হায়াতুন নবী দ্বারা কি বোঝানো হয় মাযহাবে আহনাফে সেই বিষয়টি বুঝিয়ে দেওয়া হয়েছে। আকরামুজ্জামান সাহেব বাস বুঝে নিয়েছেন, সালাফি এবং আহলুল হাদিস ভাইরা বুঝে নিয়েছেন। তো এইভাবে আপনারা একটা আলোচনার অবস্থান তৈরি করুন, তাদেরকে ডাকুন, সুন্দরভাবে ঘরোয়াভাবে আলোচনা করুন, এই জাতিকে সেই আলোচনা উপহার দিয়ে ইখতিলাফকে নিরসন করুন। তা না করে তুই ভণ্ড, তুই বেটা 2 টাকা 2 পয়সার মৌলবি, এই সমস্ত কথাবার্তা না ওয়াজের স্টেজে মানায় না। তাই বলছি উভয় পক্ষকে আল্লাহকে ভয় করুন, এই সমস্ত বক্তব্য পরিহার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।